গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6টা আর আজকে হচ্ছে বুধবার। তো কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে যে বিছনা টিছনা সমস্ত কিছু তুলে নিয়েছি, ঝাটপাট দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচবো, তাহলেই হয়। স্নান টান করবো, আর বাকি কাজ তো আছেই। তো চলুন আজকে সারাদিন কী করবো না করবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে দেখুন এখানে ঘর দোরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আমার ঘর, মেয়ের ঘর, আর এই যে বারান্দা একদম উঠান সব ঝাড় দেওয়া কমপ্লিট। আর এই যে আকাশের অবস্থা বেশ পরিষ্কারই আছে। তো এখানে পুজোর বাসন পড়ে আছে, বাসন কটা মাজলে হবে আর কি। আর এদিকে জল বোঝাই করছি জামা কাপড়গুলো কাচার জন্য। তো এই দেখুন জল বোঝা এখানে হয়ে গেছে, আর এখানে কাচাকুচিগুলো করবো। তো এই যখন কিছু জামা কাপড় ছিল অল্প, সেইগুলোই কিন্তু এখন কাচা ধোয়া করে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে জানি না কীরকম কী হয়েছে, যতবার আমি ভিডিওটা এডিটিং করছি ততবার কিন্তু মানে দুরকম কথা হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, জানি না কেন। তো এই যে জামা কাপড়গুলো এখন সচরাচর কেচে নিচ্ছি, কেচে এই যে ধুয়ে নিয়েছি আর কি। এই দেখুন কাঁচা হয়ে গেছে, এদিকে ধোয়াও হয়ে গেছে। এখন যাব মেলতে। তো এই দেখুন এখানে মেলে দিচ্ছে, আর এখন নিচেটাই মেলি, ওপরে কিন্তু ছাদে যাই না। এই যে নিচে জামা কাপড় মেললে এখন যে রোদের তাপ, কিন্তু নিচেই শুকিয়ে যায়, ছাদে যায় না। যখন হয়তো বিছানা চাদর বা এইসব শাড়ি টাড়ি কাচি, তখনই কিন্তু ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, তাছাড়া কিন্তু ছাদে আমি খুব একটা যাই না। তো এইগুলো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মেলা হয়ে গেছে। আর এই দেখুন তারপরে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। তো এই যে ঘরটা মুছে কিন্তু পুজোর বাসনটা ধুয়ে কিন্তু স্নান করে নেব। তো এদিকে ঘর মোছা কমপ্লিট, এদিকে পুজোর বাসনগুলোও মেজে নিচ্ছি। যা রোদ, কলপাড়ের সাইডে কিন্তু প্রচুর পরিমাণে রোদ চলে এসেছে, আর বসা যাচ্ছে না আর কি। তো এই দেখুন এখন কলটা চালিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো গাইজ ফাইনালি চান্দান হয়ে গেছে, আর এখানে এই যে পুজোর ফুল, এখন করব পুজো। তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো তারপরে এই যে দেখুন এখানে কিন্তু মেয়ে আবার এইদিকে বই নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে আর কি। তো এই যে মেয়ে এখন পড়াশোনা করছে এখানে, এই যে। আর এইদিকে আমি সকাল সকাল ঠাকুরকে জলও দিয়ে নিয়েছি। আর এই দেখুন গাছে আবার নতুন করে ফুল এসছে। আর এদিকে করে নিচ্ছি চা। আর এই দেখুন মেয়ে বই ছিঁড়ছে বলে, বকেছি বলে বই দিয়ে মুখ ঢাকছে। তারপরে এই দেখুন চা খেতে বসে পড়েছি, এসে যে দুষ্টুমি শুরু করেছে, এই যে ব্যাগটা আপনাদেরকে দেখালো। তো চলুন চাটা খেয়ে নিই। এই দেখুন চাটা খাওয়া হয়ে গেছে, বেশ অনেকটা সময় পার করে ফেলেছি। ওইদিকে উনানে রান্না করছিলাম, হঠাৎ উনুনটা ভেঙে গেছে বলে আবার এই যে গ্যাসে রান্না বসিয়েছে। এদিকে ভাত হচ্ছে, আর হবে ডিমের ঝোল, আর হচ্ছে পটল ভাজা, এই হবে আর কি। তো এই যে মশলা করে নেব। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তো এই রান্নাবান্না হবে। আর প্রত্যেক দিন তো ঘরে টক দই পাতি আর কি, সেই টক দই দিয়েই ভাত খাই, বেশ ভালো লাগে জানেন। তো গাইস রাঁধতে রাঁধতে পুরো গরম ধরে গেছে, আর মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন, শরীরটাও প্রচণ্ড খারাপ করছে। জানি না কেন, ওই গরমের জন্য নাকি কী জানি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। এই জন্য এখন এক গ্লাস এই যে গ্লুকন্ডি করে নিয়েছি। চলুন গ্লুকন্ডিটা খাই, তারপরে আস্তে আস্তে রান্না করব। ভাতটা হয়ে গেছে, এখনও তরকারিগুলো বাকি আছে, তরকারিগুলো রান্না করতে হবে, তারপরে একটু রেস্ট নেব। চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই দেখুন তারপরে যে গ্লুকন্ডিটা খেয়ে নিয়েছে, ভয় চাপা দিয়ে আসা। মেয়ে তো ভীষণ দুষ্টুমি করে আর কি। তো এই দেখুন শরীরটা খারাপ, আর বড় মেয়ে বলছে মা আমি আজকে তোমাকে খাইয়ে দেবো। তো এই দেখুন আমি এখানে বসে আছি, আর এই যে এখন মেয়ে খাইয়ে দিচ্ছে। এই যে দেখুন আমার বড়টা কত বড় হয়ে গেছে না, আমাকে খাইয়ে দিচ্ছে। তো আজকের এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।